ওই দিন রানীরঘাট পর্ব তো কমপ্লিট করলাম। আর রানীরঘাট থেকে আমরা এবার বড়ালঘাটের দিকে এসেছি, কারণ বড়ালঘাটে প্রচুর ঠাকুমা থাকেন। এখন তো কিছু দাদারাও থাকছেন দেখছি, তবে বড়ালঘাটে কিন্তু কোনো দাদুকে আমরা খুব একটা পাই না, পেলেও হয়তো ওই 2-4 জন থাকেন। আর অনুষ্ঠান ভিত্তিতে ওরা মোটামুটিভাবে থাকে, যেমন গঙ্গা পুজো বা কোনো একটা অনুষ্ঠান হয় তখন বেশ কিছু দাদুদের পাওয়া যায়। আর এই যে এই রাস্তাটা হচ্ছে স্বরূপগঞ্জের দিকে যেতে, এই স্বরূপগঞ্জের এখান দিয়ে প্রায় কিছু বসে থাকেন দাদু বা দাদা আর দিদুরা। আর আমরা না একটু আগে আগে চলে এসেছিলাম, আর একটু পরে যেতাম তাহলে হয়তো আরও 2-4 জন দাদুকে পেতাম। তো তারপরেও আমরা এর মধ্যে দিয়ে যেই কজনকে পাই আর কি, তা আমরা যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। আর এই দাদু একটু দূরেই বসেছিলেন, তাই এই দাদুকে একটু দেরি করেই দেওয়া হলো, যেহেতু অনেকটা দূরে। আর এখান থেকে আমরা চলে যাব মায়াপুর ঘাটে, কারণ এটা স্বরূপগঞ্জ ঘাট, এরপরে আছে মায়াপুর ঘাট। মায়াপুর ঘাটে যেতে আশা করি অনেককেই পাবো, বিশেষ করে এই যেমন কিছু ঠাকুমায়েরা বসে থাকেন, ওরা ভিক্ষের একটা বাটি নিয়ে আমরা এখানটায় দেওয়ার চেষ্টা করছি। আর এখানে আমরা এবার একটু গল্পও শুরু করে দিয়েছিলাম। তারপরে আমি আবার বললাম যে তাড়াতাড়ি কর, বাড়িতে যেতে হবে, এত রোদ সেদিন। আর এই সময়টা তো বৃষ্টির সময়, কখন যে বৃষ্টিটা আসে। আর টগর এসছিল সেই কালনা থেকে, রুমিও অনেকটা দূর থেকে, বিজয় অনেক দূর থেকে, আমিও যেহেতু দূর থেকেই গেছি, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা আমাদের হলে পরে আমরা বাড়িতে ফিরতে পারি, কারণ বৃষ্টি আসলে পরেই সমস্যা। আর এই ঠাকুমাদের তো আপনারা চেনেনই, এই ঠাকুমারা সবসময়ের জন্য এখানে বসে থাকেন। এটা হচ্ছে মায়াপুর ঘাট, এখান দিয়েই খেয়া পার হয়ে মায়াপুরে যাওয়া যায়। আমরা যাবো এরপরে এক সময়। আমরা এটাও কথা বললাম যে একদিন মায়াপুরে গেলে কেমন হয়, আসলে দূর তো, এটাই একটু সমস্যা। যতই দূর হোক না কেন আমরা একদিন মায়াপুরে যাবই। এর আগেও যদিও গেছি অনেকেই, আর এখানটাও 2-4 জন আমরা পেয়ে গেছিলাম মোটামুটি। অন্যান্য সময়ের মধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের বস্তা প্রায় খালি হয়ে গেছে। আর এইখানটায় 2-4 জনকে দেখলাম। আর ওই দিকটায় যেখানটায় মোটামুটিভাবে স্নান করা হয় ওইখানটায়ও আমরা যাব, থাকে এখানটাও অনেক ঠাকুমারা থাকেন, প্রায় 25-30 জন আমরা এখানটা পেয়েই যাই মোটামুটিভাবে এখনো পর্যন্ত যতদিন আমরা এসছি। আর এই যে এই দাদা আর দিদি না খুব সুন্দর গান করতে পারে, আবার আমরা যখন দিই ওদেরকে জল হোক বা যাই হোক না কেন, ওরা না আমাদের কি সুন্দর বলে থ্যাংক ইউ, আমাদের শুনতে খুব ভালো লাগে। আর এই দাদা দিদিদের আমরা দিলাম, ওদের গানটা আজকে শুনিনি, অন্যদিন শুনবো, ওরাও হাঁটার মধ্যেই ছিলেন। আর এখান থেকে আরেকজন ঠাকুমাকে পেয়ে গেলাম, উনি আবার সমাজবাড়িতে থাকেন। সমাজবাড়িতে এই যে এই ঠাকুমা, উনি সমাজবাড়িতে থাকেন, উনি সারাদিন আজকে নাকি বেরোয়নি, বললেন যে তোমাদের ওই ব্যাগটা দেবে। আর ওনার খুব খিদে পেয়েছিল, উনি মুড়ি আর কলা বিস্কুট পেয়ে খুব আনন্দও পেলেন। আমরা অনেকক্ষণ কথা বলেছি ওনার সাথে, উনি এত সুন্দর, এত মিষ্টি দেখতে যে কি বলবো, ওনার মুখটাই যেন সুন্দর। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েও কথা বলেছি, ক্যামেরা বা ভিডিও করা হয়নি, সত্যি কথা বলতে যেটা সব তো করা সম্ভব না, যেটুকুনি সম্ভব আর কি। পরে আমরা আবার ব্যাগটা দিয়ে দিলাম। আর অনেক রকম কথা, অনেক রকম। এই পর্যন্ত আজকের ভিডিওটা। তারপরে আমরা ওই স্নানের ঘাটের ওইখানটায় গেলাম, ওখানটায় গিয়ে দেখলাম এক বাবা নাকি 2 দিন থেকে একভাবে বসে আছেন, মানে শুয়ে আছেন জলপরীর মতন। আমরা আবার ইয়ার্কি মারলাম, না পরে দেখছি না এটা ইয়ার্কি না, এটা সত্যি সত্যি উনি শুয়েই আছেন, ধ্যান করছেন হয়তো। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। নমস্কার।